নিয়ে বিতর্কিত মন্তব্য করেছে। আমরা দেখেছি যে ডাকসুকে নিয়ে বলেছে ডাকসুর আগে এরকম ছিল, সে আমরা সাথে সাথে স্ট্যান্ড নিয়েছি এবং তাকে পাবলিকলি ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে এবং এবং আমরা আমাদের নির্বাচিত প্রতিনিধিরা তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ঘোষণা দিয়েছে। সাথে আমরা কোনোভাবে ছাড় দিই নাই এবং ছাড় দিবও না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ক্যান্টিন দোকানে একটা সময় বারবার চাঁদাবাজি হইতো। সামনে কখনো যে কোনো পলিটিক্যাল পার্টি যে পার্টি হোক না কেন এখানে দুঃসাহস দেখেন, সেটা আমরা ছাড় দেবো না। বরং কখনো কখনো আমরা দেখেছি কোনো পলিটিক্যাল পার্টির নেতা যে এরকম দুঃসাহস দেখিয়েছেন, আরো এরকম বিহেভিয়ার দেখিয়েছেন। আমরা অ্যাপ্রোচ করার পরে ক্ষমা তো চাই নাই, আরো এরকম বিহেভিয়ার দেখেছে। এমনও পলিটিক্যাল লিডার আমরা দেখেছি। এটা খুব অ্যালার্মিং। ডাকসুকে নিয়ে এরকম কেউ করে থাকলে সেটা সাথে ক্ষমা চাইতে বাধ্য করা হয় এবং যদি এরপরে এরকম বিহেভিয়ার দেখায় আমরা আমাদের একসঙ্গে থেকে কখনো পিছপা হয় না। শিক্ষার্থীরা আমাদের মেইন বৈধতা, শিক্ষার্থীদের নিয়ে কেউ ভিন্ন এলোমেলোর মধ্যে সেটা আমরা কখনোই এবং আমাদের নির্বাচিত প্রতিনিধি তার বিরুদ্ধে আইনি অ্যাকশন সহ নন অ্যাকশন নেওয়ার যে ঘোষণা সাথে সাথে দিয়েছেন। আমরা সেটা দেরি করাতে প্রশ্ন আসে না, বরং এই জায়গায় আমরা স্ট্রিক্ট থাকবো ইনশাআল্লাহ। নাম্বার 1, এটা ট্রু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ক্যান্টিন দোকানে একটা সময় বারবার চাঁদাবাজি হইতো এবং ছাত্রলীগের বিভিন্ন গ্রুপ সেটা ভাগ ভাগ করে খাইতো। এরা একদম সবাই জানে। তো এরপরেও 24 পরবর্তী সময় কেউ কোনো গ্রুপ, কোনো পলিটিক্যাল পার্টি, কোনো লিডার যার মতো করে দোকান নিয়ন্ত্রণ করা, এরিয়াটা করার চেষ্টা করেছে। ডাকসুর পর থেকে আমরা একটা জিরোতে নিয়ে আসার চেষ্টা করেছি। যেখানে কোনো সন্দেহ পেয়েছে সেখানে আমাদের কোনো না কোনো স্টেকহোল্ডার সেখানে এঙ্গেজ হয়েছে এবং প্রশাসনকে এঙ্গেজ করার চেষ্টা করে। তো আমাদের কাছে যেসব তথ্য প্রমাণ এসছে সাথে সাথে আমরা সেটা সামনে আমাদের বিভিন্ন প্রতিনিধি যখন যেভাবে ডিল করছে সেটার বিরুদ্ধে তার জিরো টলারেন্স নীতি তারা রেখেছে। আমাদের বিরাট সফলতা হচ্ছে আলহামদুলিল্লাহ, সেটা হচ্ছে 24 পরবর্তী এই সময়টাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার মধ্যে চাঁদাবাজি করার দুঃসাহস কেউ করে না, যেটা আগে রেগুলার ট্রেন্ডে ছিল, রেগুলার প্র্যাকটিস ছিল, তারা সেটা নিয়ন্ত্রণ করতো। আমাদের কাছে বহু ক্যান্টিন মালিকরা বারবার এসে বলছে যে ভাই যে অমুক পার্টি এত নিচ্ছে, তমুক পার্টি আগের সময় ইতিহাসগুলো বর্ণনা করেছে। তো আজকে এসে যেটা জিরোতে আসছে, আমরা স্বপ্ন দেখি যে বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল ক্যাম্পাস, ইভেন পুরো বাংলাদেশের সব চাঁদাবাজদের কবল থেকে মুক্ত হবে, সেটাই স্বপ্ন দেখি। নাম্বার 1, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মাদকের বিরুদ্ধে এবং অন্যান্য অন্যায় বিচারের বিরুদ্ধে আমরা স্ট্যান্ড নেই। আমরা বারবার দেখেছি প্রশাসন আমাদেরকে অসহযোগিতা করেছে, বরং বিপরীতভাবে বিরোধিতা করেছে। আমাদেরকে সে কাজ বাস্তবায়ন করতে দেয় নাই। প্রত্যেকটা কাজে আপনারা দেখেছেন, ইভেন ছোট ছোট সংস্কার কাজ থেকে শুরু করে বড় বড় প্রকল্প, প্রত্যেকটা কাজে একটা চক্র, একটা বিশেষ গ্রুপ, সেটা শিক্ষকদের এবং কর্মচারীদের, তারা যৌথভাবে এই কাজগুলো বাস্তবায়ন করতে না পারে সে চেষ্টা করেছে। সে জায়গায় আমাদের ডাকসুর নির্বাচিত সদস্যরা এবং নির্বাচিত প্রতিনিধি বারবার আমরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এবং আমরা জারি রেখেছি। এরপর আমাদের কমন জায়গা ছিল আমরা অ্যাডভোকেসি করি। সাপোজ মসজিদ সংস্কার একটা গ্রুপ করতে চায়, তারা এসে করে দিচ্ছে, আমরা অ্যাক্সেস তৈরি করেছি, বা প্রশাসন বাস্তবায়ন করতে চায় সেটা করে। এর বাইরে আমরা সরাসরি কোনো কিছু এক্সিকিউট করি না। কেউ করলে তাকে আমরা কোনো সদস্য করতে চাই, তাকে আমরা বলি যেটা এভাবে না, বরং সংশ্লিষ্ট প্রশাসনে বাস্তবায়ন করবে। কোথাও শিক্ষার্থীদের প্রতি তাকিয়ে কোনো সদস্য, কোনো প্রতিনিধি যদি তাদের সহযোগিতা না পেয়ে নিজে অ্যাকশনে নেমে যায়, সেটি যদি শিক্ষার্থীদের প্রতি দায়িত্ববোধ তিনি করে থাকেন, যদিও করে থাকেন, তো এটা কাম্য না, এভাবে করা উচিত না। সংশ্লিষ্ট প্রশাসনিক সংশ্লিষ্ট অথরিটি সেটা নিশ্চিত করবেন। এর বাইরে ব্যর্থ ঘটলে সেটি ওই ব্যক্তির প্রতি আমাদের প্রত্যেক ব্যক্তির প্রতি আমাদের রিকোয়েস্টটা করা আছে, আমরা সংশ্লিষ্ট অথরিটি দিয়ে কাজটা করবো। নাম্বার 1, আমাদের যে সকল কার্যক্রম ছিল, আমরা বিজয়ী হওয়ার পরে আমাদের সকল ইশতেহার এবং যে কমিটমেন্ট সেগুলো আমরা নোট ডাউন করার চেষ্টা করেছি। এখন পর্যন্ত অলমোস্ট প্রত্যেকটা কাজকে আমরা কোনো না কোনো ভাবে টাচ করেছি, মানে আনটাচড কোনো কাজ আমরা রাখি নাই। তার মধ্যে অলমোস্ট অনেকগুলো কাজ অলরেডি ডান, সেগুলো দেখেছেন। কিছু কাজ 50% হয়েছে। যেমন গাড়িটা উদাহরণটা দিই, গাড়িটা কেনা হওয়ার জন্য, ক্রয় করার জন্য হয়েছে, কেনাটা বাকি আছে। নারীদের জিমনেশিয়াম কাজ চলছে, শেষ হয় নাই। মসজিদটা অলরেডি শেষ হয়ে গেছে। লাইব্রেরিটা শুরু হয়েছে, এখনো ভিজিবল হয় নাই। অর্থাৎ মানে হল নির্মাণটা চুক্তি সম্পন্ন হয়েছে, কাজে স্টার্ট হয় নাই, উদ্বোধন হবে সামনে। এভাবে করে এক একটা ধাপে আছে। আনটাচড কোনো কাজ এখন আমরা রাখি নাই। আমাদের প্ল্যান ছিল 3 মাসের মধ্যে প্রত্যেকটা কাজকে স্টার্ট করা। আলহামদুলিল্লাহ আমরা সেটা 4 মাসের মধ্যে আজকে যে রিপোর্ট, সেই রিপোর্ট আমরা দেখাতে পেরেছি, অলমোস্ট সবগুলো টাচ করেছি। এরপরে যদি আপনাদের বিবেচনায় কোনোটা চোখে পড়ে যেটা আমরা টাচ করি নাই, আপনারা জানাবেন, আমরা সেটা পরামর্শ নেব এবং শিক্ষার্থীদের মতামত আমরা নিব। আমরা বরঞ্চ ইশতেহারের বাইরে, পরিকল্পনার বাইরে আমাদের যে কাজের এখানে রিপোর্ট, এখানে অধিকাংশ কাজে ইশতেহারের বাইরে, ইশতেহারকে ছাপিয়ে আমরা ইশতেহারের বাইরে কাজ বেশি করার চেষ্টা করেছি। যখন যে প্রবলেম সামনে আসছে সেটা আমরা হাতে নিয়ে কাজ করার চেষ্টা করি, সেটা আমরা জারি রাখবো। দ্বিতীয়ত, সেকেন্ড যে প্রশ্ন করেছেন আমাদের একজন কার্যনির্বাহী সদস্যের ব্যাপারে, সাধারণত পদত্যাগ সংক্রান্ত কোনো ইস্যু আসলে সেটি লিখিত আকারে আমার কাছে আসবার কথা, এখন পর্যন্ত আমি কোনোটা পাই নাই। তো এর বাইরে অন্য কোনো বক্তৃতা, কোনো পোস্ট কিংবা কোনো ফিডব্যাক আমার কাছে বিবেচ্য বিষয় না এখন পর্যন্ত। আর আসলে তখন আপনাদেরকে আমি জানাবো।